গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবার শুরু করে দিয়েছি নতুন একটা ব্লগ, রাধিকা ব্লগ। তো আমি তো এখন মায়ের বাড়িতে আছি। তো সকাল সকাল কিন্তু সব কাজকর্ম হয়ে গেছে। এখানে তো গ্রাম বাড়ি, জানোই, সবাই সকালে উঠে আর রাতে খুব তাড়াতাড়ি ঘুমোয়। তো এর জন্য মানে আজকে তাড়াতাড়ি, হ্যাঁ আজকে না মানে উঠতেই হয় এখানে তাড়াতাড়ি। তো সব কাজকর্ম সবার হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, ফুল তোলাও হয়ে গেছে, মা পুজো করছে, আমি ফুলগুলো তুলে দিয়েছি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। হ্যাঁ, আজকে কিন্তু একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, খুব সুন্দর একটা জায়গায়। তো আজকে আর ঘরের কিছু দেখাবো না, তো দেখতে থাকো তোমরা। এখন পুজোটা করে নিচ্ছি, তারপর বাইরে যাব। আর আজকে তো এখানে ভোট আছে, তো মাকে নিয়ে যাব একটু। তো তখনই একটু মানে একটা জায়গায় তোমাদেরকে একটা মানে খুব সুন্দর একটা মন্দির শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা দেখো, স্নান তো হয়ে গেছে। এখন এই যে মাকে না আমি এই যে আরতি করার প্রদীপটা সেদিন কেনা হয়েছিল। তো ভগবানের আরতির প্রদীপটা তো আলাদা থাকে, আমার জন্য কিনেছিলাম, মার জন্য কিনেছিলাম। তো মাকে সেটা দিলাম, মা তারপর পুজো করছে, এই যে দেখো আরতি করছে। তো পুজো করা মানে মা করে নিচ্ছে পুজো, আমি একটু বসেছিলাম স্নান করে। তো তারপর বেরিয়ে পড়লাম, ভোট আছে আজকে আমাদের এখানে। 19 তারিখ, 20 তারিখ ভোট, সরি 19 তারিখ। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম অটোতে। আর আমাদের এই গ্রামের রাস্তাটা কিন্তু অতটা ভালো নয়, মানে আগে তো আরও খারাপ ছিল, এখন মোটামুটি ভালো আছে এই পাশটা। অনেক মানে ভালো আছে, আগের থেকেও খারাপ ছিল বন্ধুরা। তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি স্কুল মাঠে ভোটের জন্য। তো এই যে দেখো অনেক লম্বা লাইন, অনেক অনেক লম্বা। তো অনেক লোক ছিল বন্ধুরা। এই যে মা প্রথমে একটু দাঁড়িয়েছিল, তারপর কিন্তু মাকে আমি বললাম যে মা তো বেশিক্ষণ দাঁড়াতে পারে না, তো তার জন্য বসার জন্য জায়গা দিল। তো যারা অসুস্থ তাদের জন্য আলাদা লাইন, লাইন না মানে বসার জায়গা দিয়েছে, একজন একজন করে নিয়ে যাচ্ছে। আর যারা সুস্থ তারা তো লাইনে দাঁড়াতে পারবে। তো যাই হোক, মা ওখানে ভোট দেওয়ার জন্য বসেছে। তো আমি এখানে আমাদের এখানে কিন্তু খুব সুন্দর স্পেশাল শীতলা মন্দির আছে বন্ধুরা, খুব বড় মা, শীতলা মা, কি বলবো। মানে আমরা ছোট থেকে এই শীতলা মা দেখে বড় হয়েছি, মানে কি মানে খুবই সুন্দর, মানে অনেক বড়, মাথা উঁচু করে দেখতে হয়। তো আমাদের বাপের বাড়ির এই মন্দিরটা খুব স্পেশাল, লামডিং আমাদের বাপের বাড়ি। তো এই যে দেখো তোমাদেরকে এর জন্যই এনেছিলাম, একটা স্পেশাল মন্দির দেখানোর জন্য। তো এখান থেকে কিন্তু দূর দূর থেকে অনেক লোক আসে বন্ধুরা শীতলা পূজাতে। তো বন্ধুরা শীতলা পূজাটা কিন্তু চৈত্র মাসের লাস্টের দিকে হয়, কিন্তু এবার ভোটের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে, মে মাসে হবে। তো আমি মনে হয় না আসতে পারবো, আমি তো চলে যাব। তো তার জন্য তোমাদের সঙ্গে সেটা মানে দেখিয়ে দিচ্ছি। মন্দিরটা দেখো খুব সুন্দর বন্ধুরা, মানে অপরূপ মন্দির, কি বলবো। মাও দেখতে কিন্তু খুবই সুন্দর, মানে এত বড়। ছোট মূর্তিটা আছে পাশে, ওই যে দেখো, ওই ওই মায়ের ছোট মূর্তিটা পুজো হয়। আর বড় মূর্তি কিন্তু আগে হতো, কিন্তু মানে এখন আর বড় মূর্তি মানে সবাই সিঁদুর লাগিয়ে নষ্ট করে দেয়, তার জন্য বড় মূর্তিটা পুজোটা হয় না, সেফভাবেই থাকে। তো এখানেই কিন্তু বানানো হয় মাকে, এখানেই সব কিছু করা হয়, যেহেতু অনেক বিশাল, তার জন্য এখানেই মানে ভেঙে এখানেই বানানো হয় মাকে। তো চলে আসলাম আবার ভোটের জায়গায়, যেখানে মা বসে আছে। তো মা তো বসে আছে, একটু পরে ডাকবে হয়তো মাকে। এই যে দেখো বৃষ্টি চলে এসছে, তো সব একদম স্কুলের ভিতরে ঢুকে গেছে। স্কুলটা কিন্তু ছোটো থাকতে আমি এখানে ABCD শিখতে আসতাম, মা নিয়ে আসতো। তো এই যে দেখো আমার মায়ের ভোট দেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি আমরা বাড়ি। তো একটা অটো পাইনি বন্ধুরা, কি বলবো, বৃষ্টি হচ্ছে, মানে অটো মানে খুঁজতে খুঁজতে পাওয়া যাচ্ছে না, বৃষ্টিও যদি চলে আসে তার জন্য। তা আমরা বেরিয়ে পড়লাম। এই যে দেখো কিভাবে বৃষ্টি হয়েছে বন্ধুরা, রাস্তাঘাট কিন্তু একদম জল জল, কাদা কাদা। আর গ্রামের রাস্তা জানো, এই পাশটা তো আর পাকা হয়নি, ওই দিকটা পাকা হয়েছে। আর গ্রামের রাস্তা তো ফট করে পাকা হয় না, তাই না? তো এই যে দেখো খেজুর গাছে খেজুর ধরে আছে, খুব সুন্দর লাগছে দেখতে, এখনও কাঁচা আছে, পাকলে আমরা ছোটোকালে এইভাবে সকালে উঠে খেজুর মানে কুড়াতে আসতাম।
তো সেগুলো মনে পড়ে। তো এই যে দেখো মা যাচ্ছে, মাকে একটু ভিডিও করলাম। আর এই যে দেখো ট্রেন আসছে। আমরা ছোটো থাকতে না এইভাবে দাঁড়িয়ে থাকতাম, এই যে মালগাড়ি। আর এই মালগাড়ি দেখেই কিন্তু এই যে ক্যাড়া আছে না, লাল লাল ক্যাড়াগুলো যে এভাবে তেরা বাঁকা হয়ে চলে, সেগুলো কিন্তু মালগাড়ি দেখেই ক্যাড়া দেখেই মালগাড়ি বানানো হয়েছিল। আমরা মানে ছোটো থাকতে শুনতাম এগুলো। তো অনেক লম্বা হয় তো মালগাড়ি। তো যাই হোক আমরা পৌঁছে গেছি বাড়িতে। এই যে মাকে ধরে ধরে উঠাতে হয়। আমাদের মার মানে পায়ে 4টে অপারেশন আছে বন্ধুরা। তো এই যে দেখো আমরা গল্প করে করে, পাশে একজন আছে কি জানি বলছিল, তো সেটা বলে বলে আসছি। তো এই যে দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি। তো সকালে তো কিছু খেয়ে যায়নি, খালি চা খেয়ে গিয়েছিলাম। তো এখন রান্নাবাড়া আমি আর মা মিলে করব, করে খাওয়া দাওয়া করব। তো কেমন লেগেছে তোমাদের মন্দিরটা, আমাদের স্পেশাল শীতলা মন্দির, কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর কমেন্ট করলে খুব ভালো লাগে বন্ধুরা। তো পৌঁছে গেলাম বাড়িতে। তো আজকের জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণা। আর ওই যে দেখো মা আসছে, দেখ।